ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল হয়ে থাকে তাহলে আমার নিয়ত কি, আমার উদ্দেশ্য কি, তা দিয়ে সৃষ্টিকর্তা আমাকে বিচার করবেন, কারণ উনি অন্তর্যামী। কিন্তু যারা খারিজি মতবাদে বিশ্বাস করে তারা মানুষের আমলটাই দেখে, তারা ভেতরটা দেখে না। কিন্তু তারা তাদের নিজের পেজগিতেই আটকে যায়। এটা কি ধরনের সালাত, এটা কি ধরনের নামাজ, যেখানে কিনা সৃষ্টিকর্তার সাথে কথা বলতে হলে আমাকে টাইম বেঁধে দিবে। নামাজের উদ্দেশ্য তারা বলে সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ। কিন্তু মসজিদে যান, দেখবেন কোনো কোনো মসজিদে লাল বাতি জ্বলে থাকে যখন কিনা নামাজ আদায় করা হারাম। বলে এখন সূর্য মাথার উপরে, এখন সূর্য এমন একটা অবস্থা আসে ডুবছে ডুবছে বা উঠছে উঠছে, এই সময় নামাজ পড়া হারাম। ছোটবেলাতে ডাক্তার তালুকদার নামে একজন ডাক্তারের কাছে যেতাম। একদিন গেলাম সেখানে, এলিফ্যান্ট রোডে ঢাকায়। তার যে অ্যাসিস্ট্যান্ট সে বলল, এখন স্যার রোগী দেখছেন না এই মুহূর্তে। কেন? কারণ স্যার খাবার খাচ্ছেন। সৃষ্টিকর্তার সঙ্গে আমি কানেক্টেড হব, কারণ সালার উদ্দেশ্য হচ্ছে কানেক্টেড হওয়া। লাল বাতি জ্বালিয়ে রাখবে, এই সময় সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ করা যাবে না। মোল্লা মৌলবীদের উদ্ভাবিত এই যে সালাত, এই যে মসজিদে গিয়ে যে তারা সালাদটা পড়ে, সেখানে যে ঘাপলা আছে, সবচেয়ে বড় প্রমাণ এটাই। মানুষ ভাবলো যে আপনি মাথা সেজদা করছেন, আপনি এই টাইমে করবেন না, কারণ ওই টাইমে সূর্য মাথার উপরে থাকে, সূর্য ডুবছে সূর্য উঠছে। তখন যারা সূর্য পূজারী বা অন্য মানুষ ভাববে আপনি সূর্য পূজা করছেন। তাহলে এখন আপনি কাবা ঘরের সামনে যে সেজদা করেন, তাহলে মানুষ ভাবছে না যে আপনি কাবা পূজা করছেন? কি আপনি ইমামের পেছনে দাঁড়িয়ে সেজদা করছেন, তাহলে ইমামের পায়ের কাছে সেজদাটা পড়ছে না? মূল কথা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাই যদি হয়ে থাকে তাহলে এটা কি ধরনের সালাত যে লাল বাতি জ্বলে থাকে, ওই সময় আমি নামাজ পড়তে পারবো না, আল্লাহর সাথে কথা বলতে পারবো না, সালাত আদায় করতে পারবো না, মানে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, সাক্ষাৎ করতে পারবো না। এটা কি ধরনের সালাত? লাল বাতি জ্বলে থাকে। আসলে ইমানের লাল বাতি সেখানে জ্বলে গেছে। ব্যবসার লাল বাতি জ্বলে যেমন ব্যবসা হয় না, মসজিদে লাল বাতি জ্বললে সালাত হয় না। যারা প্রকৃত বিশ্বাসী তারা 24 আওয়ার্স সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড থাকে। সেখানে ঘড়ি ধরে অ্যাপয়েন্টমেন্ট করে আবার সময় সময় সৃষ্টিকর্তা দেখা করেন না, কথা বলেন না, লাল বাতি জ্বলে থাকে মসজিদে। এটা কী ধরনের সালাত? যে আপনি একটু কোমর একটু পাকা ঠিক মতো না করলে সৃষ্টিকর্তার সঙ্গে সালাত আদায় হয় না। আপনি ওখানে গিয়ে সৃষ্টিকর্তাকে ইমান শিখান, বলো আল্লাহ এক। এটা কী ধরনের ফাইজলামি?